হাজী সাহেবুল্লাহ, নাটোর বাড়ি, আমার মামা। হাজী সাহেবুল্লাহ। হাজী সাহেবুল্লাহ নাটোর থেকে 1000 টাকা, জোরে বলি মারহাবা। নাটোরের কাঁচাগোল্লা খাইছেন আপনারা? আমি মাঝে মাঝে মাহফিল করতে যাই নাটোরে। নাটোর শহরে নেমে সেখানে কাঁচাগোল্লা অন্তত পক্ষে খেয়ে আসি। তো দোয়া করি আল্লাহ যেন আপনাদের নাটোরের কাঁচাগোল্লা খাওয়ার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। হাজী সাহেবের জন্য দোয়া করি, পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ পাক তার পরিবারের সকলের হায়াতে তাইয়্যিবা দান করুন, জোরে জোরে বলি আমিন। এটা হলো ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, নাটোর, 10,000। লিল্লাহি তাকবীর। ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, নাটোর, 10,000 টাকা, 10,000 টাকা। বাড়ি হলো নাটোর, আমি কি করি খবর কিভাবে দেই খবর, থাকলে আরো কিছু চাইতাম, কথা বলেন ঠিকই না? 10,000 যে দিতে পারছে 5,000 তো দিতে পারবে, কথা বলেন, কিন্তু নাই। দোয়া করি আল্লাহ পাক আরো দান করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা 10,000 টাকা দান করছে, দানগুলোকে কবুল করো, জানে মানে বরকত দান করো আল্লাহ। দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর। হাসেম আলী 500 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দা টাকা দান করলো 500, হাউজে কাউসারের পানি পান করায়ো, আমল নামাগুলো ডান হাতে দিয়া ফুলসিরাতের বেগুল আল্লাহ তুমি বিজলি রাখায় পার করে দিও, জোরে জোরে বলি আমিন। আমাদের দেশের সরকার ছিল মহিলা, কথা বলেন ঠিক কিনা? আমরা আর চাই না, তবে যেই মহিলারা দান করছে দোয়া করবো আমার মা উপরেদের জন্য, একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। হইল না, বাড়িতে গেলে কিন্তু আজকে দরজা খুলবে না, যে তাকবীর আপনারা দিচ্ছেন, তাহলে তাকবীর জোরে দেওয়ার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। মা বোনেরা 1775 টাকা, 75 টাকা, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। হায় আল্লাহ, আমার মা বোনেরা রব্বুল আলামিন দান করেছে, দানগুলোকে কবুল করো। আমার মা বোনদেরকে হযরত আয়েশা, হযরত খাদিজার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। কাল কিয়ামতের দিন তুমি হযরত আয়েশা, খাদিজার সঙ্গে হাসর নাসর করায়ো। যে মা বোনেদের সন্তানাদি হয় না, হায় আল্লাহ, সন্তানাদি দিয়া তুমি কলিজা ঠান্ডা করিয়া দাও। যাদের বিবাহ শাদী হয় না, ব্যবস্থা করিয়া দাও রব্বুল আলামিন। আমার মা বোনেদের দানের উসিলা করে কাল কিয়ামতের দিন আল্লাহ তুমি নাজাতের উসিলা বানিয়ে দিও, জোরে জোরে বলি আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হইও জামিল। আহমদ লিল্লাহি তাকবীর। আহমদ আলী 500 টাকা, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। হায় আল্লাহ, টাকা দান করেছেন 500, রব্বুল আলামিন। হায় আল্লাহ, মৃত্যুর সময় কালেমা নসিব করায়, হাউজে কাউসারে পানি পান করায়, আমল নামাগুলো ডান হাতে দিয়া ফুলসিরাতের ফুল আল্লাহ তুমি বেজলের আকারে পার করে দিও, জোরে জোরে বলি আমিন। বাড়ি গাড়ি এই দুনিয়ায় রবে, মরে গেলে মার্কিন সাথে কবরেতে যাবে, কথা বলেন ঠিক না? ওই কবরে আছে রে সাপ, সাপের গলা কালা, একবার তো ছিলে ভাই 70 বছর জ্বালা, কথা বলেন ঠিক না? এটা কে? সাদ্দাম প্রবাসী। লিল্লাহি তাকবীর। সাদ্দাম প্রবাসী 1000 টাকা, 1000 টাকা, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। 1000 টাকা নগদ, সোনাউল্লাহ পরামানি 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। সোনাউল্লাহ পরামানি 10 বস্তা সিমেন্ট নগদ 1000 টাকা, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। হায় আল্লাহ, দানগুলিকে কবুল করো, জানে মানে বরকত দাও।
দান করো রব্বুল আলামিন এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। হায় আল্লাহ এই দানের উসিলা করে তোমার বান্দাকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করিও। হাউজে কাউসারে পানি পান করায়ও। আমল নামগুলো ডান হাতে দিয়া ফুল সিরাতের ফুল আল্লাহ তুমি বিজলির আকারে পার করে দিও। জোরে জোরে বলে আমিন। আজ মরণ কালর মরণ ভাই মরিতেই হবে। প্রবাসী আব্দুল কুদ্দুস ৫,০০০ টাকা। লিল্লাহে তাকবীর। প্রবাসী আব্দুল কুদ্দুস ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা। আরো জোরে বলি মারহাবা। হায় আল্লাহ প্রবাস জীবনকে তুমি সুখময় করিয়া দাও। রব্বুল আলামিন এই তাদের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। জোরে জোরে বলি আমিন। ফটিক ২০০ টাকা, জোরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। শুকুর আলী ৫০০ টাকা। লিল্লাহি তাকবীর। শুকুর আলী ৫০০ টাকা, জোরে বলি মারহাবা। হায় আল্লাহ দানগুলোকে কবুল করো, জানে মালে বরকত দান করো। এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। জোরে জোরে বলি আমিন। মৃত হামিদ ৫০০ টাকা ৪ বস্তা ছিল। লিল্লাহি তাকবীর। মৃত হামিদ ৪ বস্তা সিমেন্ট ৫০০ টাকা নগদ। জোরে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে কবরের জিন্দেগিতে চলে গেছে, জানি না কোন অবস্থায় আছে। হায় আল্লাহ রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হায় আল্লাহ কবরটাকে তুমি প্রশস্ত করিয়া দাও। কাল কিয়ামতের দিন তোমার বান্দাকে হাউজে কাউসারে পানি পান করায়ও। আমল নামাগুলো ডান হাতে দিয়া ফুল সিরাতের ফুল আল্লাহ তুমি বিজলির আকারে পার করাইয়া দিও। জোরে জোরে বলি আমিন। দ্বিতীয় বক্তাকে আপনারা কালেকশন করাবেন, দায়িত্ব দিয়েছেন আমার উপরে। প্রতিদিন মাহফিল করতে হয়, আমার খুব বড় কষ্ট হচ্ছে। তারপর দোয়া করেন আল্লাহ যেন কালেকশন করার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। হ্যাঁ কে এটা? লিল্লাহি তাকবীর। সুলতান সরকার ৫০০ টাকা, জোরে বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। হায় আল্লাহ দানগুলোকে কবুল করো, জানে মানে বরকত দান করো রব্বুল আলামিন। এই দানের উসিলা করে তোমার বান্দাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। জোরে জোরে বলে আমিন। নদীর কুল ভাঙে ও কুল গনে, এই তো নদীর খেলা। সকাল বেলা ফকির, সন্ধ্যা বেলা ডুবলে বেলা উঠবে না আর, জমলে বেলা বাংলে মেলা জমবে না। কথা বলেন ঠিক কিনা? আলমাস ৫০০ টাকা। লিল্লাহি তাকবীর। আলমাস আলী ৫০০ টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ দানগুলোকে কবুল করো, জানে মালে বরকত দান করো। এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। জোরে জোরে বলে আমিন। আল মাহমুদ ৫০০ বাকি ৩০০ নগদ। লিল্লাহি তাকবীর। আল মাহমুদ ৫০০ বাকি ৩০০ নগদ। জোরে বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। রমজান শেখ ১০ বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। রমজান শেখ ১০ বস্তা সিমেন্ট। জোরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আমার মিতা কথা বলেন। হ্যাঁ মিতা আছেন না এখানে? আরে অসুস্থ আছে, দোয়া করি আল্লাহ আমার মিতাকে সুস্থতা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শিফায়ে আজিলা দান করুন। জোরে জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর। হবিবুর রহমান ১০০০ টাকা, ১০০০ টাকা। জোরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আল্লাহ দানগুলোকে কবুল করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আমিন। হাজী খলিলুর রহমান ১০ বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। হাজী খলিলুর রহমান ১০ বস্তা সিমেন্ট। জোরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা সিমেন্ট দান করেছে তোমার নবীর ঘর মাদ্রাসায়। আল্লাহ এখানে সন্তানগুলো কোরআন আল কারীম তেলাওয়াত করে সকালবেলা, যত সন্তানেরা কোরআন তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের বিনিময়ে
রব্বুল আলামিন তোমার বান্দার আমল নামায় সবগুলোকে পৌঁছায় দিও। হায় আল্লাহ, এই দানের উসিলা করে তোমার 5,000 টাকা বান্দাকে জানে মালে বরকত দান করো। জোরে জোরে বলে আমিন। নাম কি? আব্দুর রহিম। লিল্লাহি তাকবীর। আব্দুর রহিম 5,000 টাকা নগদ 1500। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, দানগুলোকে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন জানে মার বরকত দান করিয়া দাও। হায় আল্লাহ, এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। জোরে জোরে বলি আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও গো মাওলা তোমার বান্দার সব গুনাহ। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তোমার বান্দা কেমনে থাকবে? লিল্লাহি তাকবীর। আব্দুল খালেক প্রবাসী 2000 টাকা, 2000 টাকা। জোরে বলি মারহাবা। হায় আল্লাহ, প্রবাদ জীবনকে তুমি সুখময় করিয়া দাও, জালিমের বরকত দান করিয়া দাও। হায় আল্লাহ, এই দানের উসিলা করে লক্ষ লক্ষ ইব্রাহিম মালিক 10 বানায়া দাও। বছর জোরে জোরে বলি আমিন। একটু দোয়া করতে দিয়ে, নাই তো টাকা দিব না, বুঝেন না। নাম কি? ইব্রাহিম। লিল্লাহি তাকবীর। ইব্রাহিম 2000 টাকা, 2000 টাকা। জোরে বলি মারহাবা। এত মারহাবা দিতেই দান করে না, আপনারা দুয়াই করবেন না, দান করবে কি? 10 বস্তা সিমেন্টও 10 বস্তা। আরো জোরে বলি মারহাবা। সিমেন্ট দিয়েছেন 10 বস্তা। জোরে বলি মারহাবা। হায় আল্লাহ, তোমার বান্দার দানগুলোকে কবুল করো, জানে মালে বরকত দান করো। এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও। রব্বুল আলামিন তোমার বান্দাকে যতদিন তুমি দুনিয়ায় বাঁচিয়ে রাখো, ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করো। সকলে বলে আমিন। রুহুল আমিন খুকনি। লিল্লাহি তাকবীর। রুহুল আমিন খুকনি থেকে 500 টাকা। জোরে জোরে মারহাবা, আর জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দা দান করলো 500। মৃত্যুর সময় কালেমা নসিব করায়ও, আউজে কাউসারে পানি পান করায়ও। আমল নামাগুলো ডান হাতে দিয়া ফুল সিরাতের পুল আল্লাহ তুমি বিজলের আকারে পার করে দিও। জোরে জোরে বলি আমিন। দোনো দিয়া মন বুঝে আল্লাহ, আরো দিয়া টাকা ফকির বানাইয়া বুঝায় আল্লাহ। সোনা কান্দে দিয়া কথা বলেন ঠিক কিনা? কত লক্ষ লক্ষ টাকার মালিক আজকে পথে ঘাটে ভিক্ষা করে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য দান করবেন। এই দান কিয়ামত পর্যন্ত সব পেতেই থাকবেন প্রিয় ভাইয়েরা আমার। এই যতদিন পর্যন্ত সন্তানগুলো কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আমার আপনার আমলনামায় সবগুলোকে লিখে দেবে। জোরে জোরে বলি আমিন। তিলতাওয়াতে 20,000। লিল্লাহি তাকবীর। চিঠির দাওয়াতে 20,000, 20,000। বাকিটাকে আছে নাকি? রাগ করছে যে? বাকি নাই। হ্যাঁ, তাকবীর দেন না, সব নগদ। লিল্লাহি তাকবীর। চিঠির দাওয়াতে 20,000, 20,000। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। হায় আল্লাহ, যাদেরকে চিঠি দিয়ে দাওয়াত দেওয়া হয়েছিল, রব্বুল আলামিন তোমার মাদ্রাসায় মন ভরে তারা দান করেছে, দানগুলোকে কবুল করো, জানে মালে বরকত দান করো। এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। জোরে জোরে বলে আমিন। রব্বানা ইয়া। ওনার যে বাড়িতে মাদ্রাসা আব্দুল মজিদ, 4 বস্তা সিমেন্ট 100 টাকা নোট। ওনারই বাড়িতে মাদ্রাসা। লিল্লাহি তাকবীর। আব্দুল মজিদ যার বাড়িতে মাদ্রাসা, 4 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা। জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, আব্দুল মজিদ এত বড় কাজ করেছে, তোমার নবীর মাদ্রাসার স্থান দিয়েছে। আয় আল্লাহ, এই পরিবারের প্রত্যেক সদস্য নাম বলবো না, দোয়া করেন 1000 টাকা। আয় আল্লাহ, এই দানের উসিলা করে রব্বুল আলামিন পরিবারের প্রত্যেক সদস্যকে কোরআনওয়ালা বানিয়ে দাও। যতদিন পর্যন্ত তুমি বাঁচিয়ে রাখো, পরিবারের সকলকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করো। মৃত্যুর সময় কালেমা নসিব করায়ও, হাউজে কাউসারে পানি পান করায়ও। আমল নামগুলো ডান হাতে দিয়া ফুল সিরাতের পুল আল্লাহ তুমি বিজলের আকারে পার করায় দিও। জোরে জোরে বলে আমিন। আমিন।
আমিন ও আল্লাহ আমিন ও নাম বলবো না। দানকারীর জন্য মাওলা তুমি হয় জামিন ও লিল্লাহে তাকবীর। নাম গোপন রেখেছেন 1000 টাকা, জোরে বলি মারহাবা। আরেকজন 200 টাকা, জোরে বলি মারহাবা। আয় আল্লাহ গোপনে দান করেছে তোমার বান্দাকে কিয়ামতের দিন তুমি গোপনে ক্ষমা করে দাও। হায় আল্লাহ তোমার বান্দাদের আমল নামাগুলোকে তুমি গোপন রাখিও রব্বুল আলামিন, গোপনে তুমি মাফ করিও, কাঙ্ক্ষিত মানের জান্নাত তুমি দান করিও। জোরে জোরে বলে আমিন আমিন। রমজান আলী, সোদপুর, 2 মন ধান। লিল্লাহে তাকবীর। রমজান আলী, সৈয়দপুর, 2 মন দান, জোরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আয় আল্লাহ আমার নামের নাম, আয় আল্লাহ 2 মন দান দান করিয়া কাম করেছে দান। হায় আল্লাহ তোমার বান্দার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দান। হায় আল্লাহ তোমার বান্দার মৃত্যুর সময় কালেমা নসিব করিয়া দিয়েন রব্বুল আলামিন। এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। হায় আল্লাহ যতদিন পর্যন্ত তোমার বান্দা দুনিয়ায় বেঁচে রাখো ইমানের উপর অটল থাকার তৌফিক দান করিয়া দাও। জোরে জোরে বলি আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয় জামিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও গো মাওলা তোমার বান্দার সব গুনাহ। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা বলে ঠিক না? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়াদৌড়ি বিশ্রামের তো সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। কথা বলে ঠিক না? রাতে দিনে দৌড়াদৌড়ি বিশ্রামের তো সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, আসলে নাই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই। কথা বলেন আছে? এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই। বাড়ি গাড়ি কখনো কি সঙ্গেতে গেছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রেজাউল অসুস্থ, দোয়া করো। লিল্লাহে তাকবীর। রেজাউল 500 টাকা, জোরে বলি মারহাবা। হায় আল্লাহ রেজাউল অসুস্থতায় ভুগতেছে, রব্বুল আলামিন তুমি তাকে সুস্থতা দান করো। হায় আল্লাহ শিফায়ে আজিলা দান করো, জানে মালে বরকত দান করো। হায় আল্লাহ হযরত আইয়ুবের মতো তুমি শারীরিক সুস্থতা দান করো রব্বুল আলামিন। তোমার বান্দাকে সুস্থতা দান করিয়া দুনিয়ায় চলার মতো তৌফিক দান করো। জোরে জোরে বলি আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয়ো জামিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও গো মাওলা। লিল্লাহে তাকবীর। আশরাফ মালিক 1000 টাকা, 1000 টাকা, জোরে বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দার দানগুলোকে কবুল করো, জানে মানে বরকত দান করো। এই দানের উসিলা করে তোমার বান্দাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। জোরে জোরে বলে আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও গো মাওলা তোমার বান্দার সব গুনাহ। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তোমার বান্দা কেমনে থাকবে কবরে। লিল্লাহে তাকবীর। নাম গোপন রেখে 1000 টাকা, জোরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, হ্যাঁ
স্বপন এক বস্তা সিমেন্ট জোরে বলি মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দার দানগুলোকে কবুল করো, জানে মালে বরকত দান করো, এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। আয় আল্লাহ এই দানের উসিলা করে কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করিও, হাউজে কাউসারে পানি পান করাইও, আমল নামাগুলো ডান হাতে দিয়া ফুল সিরে ত্রিপুল আল্লাহ তুমি বিজলির আকারে পার করে দিও, জোরে জোরে বলে আমিন। কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, কথা বলে থাকবে? দুনিয়ায় তো ইয়ার কন্ডিশনের অভাব নাই, কথা বলেন আছে? কবরে কি ইয়ার কন্ডিশন থাকবে? কথা বলেন থাকবে? কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, নরম বিছানায় শুয়ে আরাম করছ মন, নরম বিছানায় শুয়ে আরাম করছ মন। কবরের খাট পালঙ্ক হবে না তোর মাটি, তার উপরে থাকবে না কোনো বিছানা পাটি, কথা বলে থাকবে? মাটির ঘর মাটির বেড়া, মাটির ঘর মাটির বেড়া, জায়গা বানায় আত্মীয়ারা, মাটির ঘর মাটির বেড়া, জায়গা বানায় আত্মীয়ারা। অন্ধকার কবরে নাই বিদ্যুতের কানেকশন, নরম বিছানায় শুয়ে আরাম করছ মন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। যোগাযোগ থাকবে না তোর এই দুনিয়ার সাথে, কথা বলে থাকবে? হিসাব কানে কি করিবি থাকবে শূন্য হাতে, কাগজ কলম কোথায় পাইবা, কেমনে চিঠি লেখিবা, কাগজ কলম কোথায় পাইবা, কেমনে চিঠি লেখিবা, কেমনে কইবা কথা নাই মোবাইল টেলিফোন, নরম বিছানায় শুয়ে আরাম করছ মন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। তোমার সেই বড় চালাক আমার আল্লাহ তাআলাই নিয়া, জমের চাবি জমের হাতে রাখিয়াছেন দিয়া, তোমার চেয়ে বড় চালাক আমার আল্লাহ তাআলাই নিয়া, জমের চাবি জমের হাতে রাখিয়াছেন দিয়া। আজরাইলে ঘুষ খাবে না, কথা বলেন খাবে? এই কবরে আজরাইল ঘুষ খাবে? আজরাইলে ঘুষ খাবে না, যতই দাও চাঁদি সোনা, আজরাইলে ঘুষ খাবে না, যতই দাও চাঁদি সোনা। আমি বলি মাইক্রোফোন দিবে বন্ধ করিয়া, নরম বিছানায় শুয়ে আরাম করছ মন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। জোরে জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, 12টা 6 বেজে গেছে। আসলে আমাকে অনেক রাত্রিতে তুলে দিয়েছেন। দ্বিতীয় বক্তার কালেকশনের কথা, প্রধান বক্তারা সাধারণত কালেকশন খুবই কম করে, কথা বলে ঠিকই না, কারণ আমাদের দেয় তুলে সেই 11টার সময় 10:30টার সময়, ওই সময় আলোচনাই করবো না, কালেকশন করব। যাই হোক, মাশাআল্লাহ আপনারা অনেক দান করেছেন, আপনাদের জন্য দোয়া করি। আবার যদি আল্লাহ পাক এলাকায় আসার তৌফিক দান করেন, তাহলে মন খুলে ইনশাআল্লাহ কোরআন আল কারীমের আলোচনা শোনাবো। আমার আলোচনার বিষয় ছিল বর্তমান সময়ে প্রকৃত মুসলমান কারা। তার মধ্যে আমি মাত্র 2টি বলেছি। একটা হলো যাদের অন্তরের ভিতরে সর্বক্ষণ সারাক্ষণ আল্লাহর ভয় থাকে, তারা হলো প্রকৃত মুসলমান, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আল্লাহ এবং রাসূলের আনুগত্য এবং সমাজের সৎ চরিত্রবান যোগ্য আদর্শ মানুষের যারা আনুগত্য করে, তারাই হলো প্রকৃত মুসলমান। এর বাইরে যারা আছে তারা হলো প্রকৃত মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এখন তো মুনাফিকের অভাব নাই। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।